ক্রমবর্ধমান আঞ্চলিক অস্থিরতা নিয়ে ভারতের উদ্বেগ বাড়ায় দেশটির নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা বৈঠক করবেন। মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া বৈঠকে দেশটির অভ্যন্তরীণ ও পার্শ্ববর্তী অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করবেন তারা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন এবং কট্টরপন্থী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান প্রভাব আসন্ন প্রধান নিরাপত্তা উদ্বেগ হিসেবে বৈঠকে আলোচনার জন্য উঠে আসার সম্ভাবনা রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ উদ্বেগ হল চীনের ক্রমবর্ধমান কর্মকাণ্ড এবং পাকিস্তানকে দেওয়া সামরিক সহায়তা। সংবাদ সংস্থা এএনআই বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, এই বৈঠকটি 17 সেপ্টেম্বর থেকে দিল্লির নতুন নৌবাহিনী সদর দপ্তরে 4 দিন ধরে অনুষ্ঠিত হবে বলে ভারতের প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন। এপ্রিলে অ্যাডমিরাল দীনেশকে ত্রিপাঠী ভারতীয় নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে প্রথম সম্মেলন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সাম্প্রতিক বক্তব্যের পর এই বৈঠকের ঘোষণা এলো। এর আগে লখনৌতে রাজনাথ যৌথ কমান্ডারদের সম্মেলনে প্রতিরক্ষা বাহিনীকে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন। এনডিটিভি আরো জানিয়েছে, বৈঠকে নতুন থিয়েটার কমান্ড তৈরির বিষয়টিও আলোচনায় তোলা হবে। অ্যাডমিরাল সব কমান্ডারকে সবসময় উচ্চমাত্রার কার্যক্রমিক প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন। এছাড়া এডেন উপসাগরে নৌবাহিনীর কার্যক্রমগুলোও পর্যালোচনা করা হবে, যেখানে এই বছরের শুরুতে জলদস্যু ও ড্রোন হামলার বিরুদ্ধে অনেক সফলতা পেয়েছে তারা। ভারতের নৌবাহিনী বছরে 2 বার কমান্ডারদের সম্মেলন করে, যেখানে সব ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের মতামত ও উপস্থাপনা দেন।